হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি নায়াগ্রা ফলসের, যেখান থেকে হচ্ছে এখানে মেড অফ দ্য মিস্ট বোট জার্নি স্টার্ট হয়। সো আপনারা দেখতেছেন। সো আমরা এখন যাচ্ছি বোট যেখানে পার্ক করা আছে সেই দিকটাতে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যে ব্রিজটাতে উঠছি সেটা একটা টাওয়ারে গিয়ে ল্যান্ডের সাথে আর কি ওয়াটার বডির ব্রিজ বলতে পারেন। এখানে এসে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বোটটা অলরেডি চলে আসছে। সো এখানে লাইন করে উঠাবে উপরে এবং নিচে। সো আমরা একটু আর্লি আসছি যাতে আমরা উপরের ডেকে উঠতে পারি আর কি। এখন যে বোটটা স্ট্যান্ড বাই আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা এখন এখান থেকে চলে যাবে। আর একটা বোট চলে আসছে। সো আমরা ট্রাই করতেছি উপরে উঠার। আমরা উঠে গেছি উপরে। এখনো পর্যন্ত আমাদের বোটটা ইয়েতে আছে, স্টেশনে আছে। দেখতে পাচ্ছেন ক্যানাডা সাইড, ক্যানাডার সাইডটাতে অনেক বিল্ডিংস দেখা যাচ্ছে। আর ইউএসএ সাইড থেকে যে ফলটা, ওয়াটারফলস, ওটা দেখতে পাচ্ছি আর কি। সাথে বেশ এখন যেহেতু সামার, অনেক গ্রিন এরিয়া। সো আমাদের জার্নিটা স্টার্ট হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে মেইন যে ফলস সেই ফলের দিকে যাচ্ছি। সাইড সারাউন্ডিংটা বেশ সুন্দর, রৌদ্র উজ্জ্বল দিন ছিল। সো যে কারণে দেখা গেছে যে খুব সুন্দর একটা আমরা ওয়েদার পাইছিলাম। ঠান্ডা এবং গরমের একটা খুব মিক্স ফিলিংসও ছিল আর কি। সো এখন আস্তে আস্তে জিনিসটা একটু ফগি হয়ে যাচ্ছে বিকজ অফ দ্য ওয়াটারফল। সো পানির যেই ফলের কারণে যে পানির একটা বাষ্পীকরণ তৈরি হচ্ছে, সেটার কারণে আসলে এই জায়গাটা অনেক বেশি ফগি মনে হচ্ছে। বাট ফ্যান্টাস্টিক ছিল আর কি, মানে যে এক্সপেরিয়েন্সটা। ওই পাশে ক্যানাডিয়ান সাইড আগে বলছি, বাট আমরা আসলে ইউএসএ সাইড থেকে যেহেতু ছিলাম, ইউএসএর সাইডটাতেই ছিলাম। এটা একটা পিস ব্রিজ, ইউএসএ এবং কানাডা কানেক্ট করে। পাশাপাশি আমরা চলে আসছি। আমাদের 15 মিনিটসের জার্নি ছিল টোটাল। সো আমরা এখন বোট থেকে আবার আমাদের এন্ট্রি ছিল, সেখানে চলে আসছি। এলিভেটর দিয়ে আমরা উপরে চলে এসে এখন এটা উপর থেকে আর কি যে টাওয়ারটা আছে সেখান থেকে ফলসের ভিউ। দেন আমরা ট্রলি শাটল বাসের টোকেন নেই, যেটা ছিল $5 করে। আপনি ফুল ডে যতবার উঠবেন, যতবার যেখানে ওখানে 4টা বা 5টা স্টপ আছে, ওই স্টপগুলোতে হচ্ছে গিয়ে থামে এবং আপনাকে আপনার হাতে যে একটা ওদের কালার ব্যাচ কিছু একটা থাকে, যেটা আপনি দেখালে দেন আপনি ইউ ক্যান অ্যাভেল দ্য শাটল বাস। সো এখানে 4টা-5টা লোকেশনে ওখানে ওগুলো হিস্টোরি ওনারা বলে, যিনি ড্রাইভার থাকেন। তো আমরা যাচ্ছি টোটাল নায়াগ্রা ফলসটা আমরা শাটল বাস দিয়ে এক্সপ্লোর করি। সো এটা একটা জায়গার লোকেশন যেখান দিয়ে হচ্ছে ব্রিজ হয়ে যে ওয়াটার বডিটা আছে সেটা আমরা পার করে দেন আরেকটা লোকেশনে চলে আসি। এখানে বেসিক্যালি যারা টুরিস্ট আসে ওদের পার্কিংটা কি, এখানে 4টা বা 5টা বড় বড় পার্কিং আছে। আমরা আমাদের গাড়িটা পার্ক করে রাখছি অন্য একটা লোকেশনে, যেটা হচ্ছে গিয়ে ফর ফুল ডে $30। ওখান থেকে এখানে হেঁটে আসতে আরও হয়তো 10-15 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স। তাছাড়া আমরা এখানে যে জায়গাগুলোতে আসছি সেই জায়গাগুলো থেকে ওয়াটারফলটা দেখতে কেমন দেখাই তার কিছু ভিউ আমরা দেখতে পাচ্ছি, যে কত কাছ থেকে আর কি আমরা ওয়াটারফলটাকে দেখতে পারি। বাট এগুলো হচ্ছে কি ফ্রি। এটা এই লোকেশনগুলোতে আসতে কোনো পে করতে হয় না, কোনো টিকিটস লাগে না। আমরা আরও কিছু জায়গা ওখানে এক্সপ্লোর করি। ওখানে টু সিস্টার্স লেক বোধহয় আছে একটা, বেশ কিছু লোকেশন ওখানে ম্যাপ করা আছে ডেমোগ্রাফিক্যালি। সো কেউ যদি ওখানে কোন জায়গায় যেতে চান ওখানে ম্যাপ অনুযায়ী আমাদের শো করবে। দেন আমরা আবার শাটল বাস ধরে অন্য একটা লোকেশনে যাই। তো এইভাবে আর কি আমাদের ফুল ডে একটা ট্রিপ ছিল নায়াগ্রা ফলসের। যেদিকে যাচ্ছি শুধু পানির যে একটা শব্দ, পানির স্রোতের, এটা জাস্ট মেসমারাইজিং। তারপর আমরা একটু ডিনার সেরে নেই রাতের 8টা-8:30 দিয়ে, কারণ 10টার সময় আবার ফায়ার ওয়ার্কস হবে। সো এর মাঝখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। দেন হচ্ছে আমরা কেভ অফ দ্য উইন্ড এক্সপিরিয়েন্স করতে আসি। এটাও একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এটা টানেলের ভেতর দিয়ে যেতে হয়
একদম ওয়াটারফলের কাছে নিয়ে যায় আর কি, যেখান থেকে আপনি চাইলে ইউ ক্যান টেক শাওয়ার। আই মিন যদিও এখানে ওরা একটা ওয়াটার প্রোটেক্টর দিয়ে দেয়, বাট স্টিল তো আমরা চলে আসছি সেই কে অফ দ্য উইন্ডের কাছাকাছি, যেখানে অনেকগুলো ওয়াটারফলস ফাউন্টেন আছে। সো এটা একদম কাছ থেকে আর কি ওই নায়াগ্রা ফলসটাকে দেখার একটা সুযোগ। এটার টিকিটস $23। আমি জুলাইয়ের 1 তারিখের কথা বলছি। তো এটা হচ্ছে কি খুব কাছাকাছি থেকে আর কি ওয়াটারফলটাকে কেউ এক্সপিরিয়েন্স করতে চাইলে এখানে যেতে পারে। এটা খুবই এক্সাইটিং একটা মোমেন্ট আমার কাছে মনে হয়, কারণ এত কাছ থেকে পানির এত স্রোত আসে, এটা খুবই আসলে ডিফারেন্ট একটা মনে হয়। আমাদের দেশের কালবৈশাখীতে যেরকম বাতাসে উড়াই নিয়ে যায়, বৃষ্টি এবং বাতাস, অনেকটাই ওই ফিলটা আসে। তারপরে এখানে একটা ওদের ছোট মুভির অ্যারেঞ্জমেন্ট আছে, যেখানে বাফেলোর থেকে যে নিকোলা টেসলার যে ইলেকট্রিসিটি আবিষ্কারের কনসেপ্ট, সেইটা নিয়ে ওরা একটা ডকুমেন্টারি করে, এবং এটা সবাইকে আর কি দেখার জন্য ওরা ইনফ্লুয়েন্স করে। সো সেটা আমরা কিছুটা দেখি যে এখানে যে এত জোরে পানি পড়ার কারণে একজনের মাথা থেকে যে এই বিদ্যুৎ সারা পৃথিবীর রেভলিউশনারি ইনভেনশন আসে, এটা যে বাফেলো থেকে হয়েছে তার একটা লেগেসি বলতে পারেন, লেগেসি ক্যারি করার জন্যই ওরা হচ্ছে মুভিটাকে রাখছে, যে এটাই পার্ট অফ দ্য টিকেটস। লাইক আপনি এই মুভি দেখে দেন হচ্ছে গিয়ে পরের স্টেপে বা ওই কেভে এন্ট্রি নিতে হয় আর কি। সো এটা একটা লাইক 5 to 7 মিনিটসের মুভি ছিল। এখানে অনেকগুলো সুন্দর অ্যাস্থেটিক্যাল ভিউ দেখায়, রেইনবো আছে, এখানে স্কাল্পচার আছে নিকোলা টেসলার। সো এগুলো হচ্ছে কি ওই মুভির সিনারিও আর কি, আমরা জাস্ট রেকর্ড করে দেন। আমরা ওই জায়গাতে আর কি আমরা সন্ধ্যাবেলা রাত এক্স্যাক্টলি 10টার সময় ফায়ারওয়ার্কস হয়। সো আমরা ফায়ারওয়ার্কসটা এনজয় করি। এটা 5 মিনিটস একটা ফায়ারওয়ার্কস, হিউজ ওরা ফায়ারওয়ার্কস করে, এবং কন্টিনিউয়াসলি 5 মিনিটস। লাস্টের 1 or 2 মিনিটস তো অ্যামেজিং, এত সাউন্ড, এত ক্রাউড, এটা খুবই আসলে মানে মেমোরেবলি আসলে ফায়ারওয়ার্কসটা বলা যায়। খুবই সুন্দর করে ওরা আর কি ফলটাকে ওদের এই কনসেপ্টটা থাকে হচ্ছে মানে নায়াগ্রার যে ফলসটা আছে ওয়াটারফল, সেই একটা কনসেপ্টে ওরা ফায়ারওয়ার্কসটাকে ডিজাইন করছে। সো এটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। সো ওভারঅল আসলে আমাদের একদিনের জন্য নায়াগ্রা ফলসের জার্নি যদি বলি, ইটস ভেরি ফ্যান্টাস্টিক, ভেরি অ্যামেজিং। আমি সবাইকে বলবো আপনারা যদি নায়াগ্রা ফলসে আসেন অ্যাটলিস্ট 1 থেকে 2 দিনের একটা ট্যুর প্ল্যান করে আসবেন আর কি। সবাইকে দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।